হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি যেন কেউ স্কিপ করো না, সম্পূর্ণভাবে দেখার। আর এখন বাজে ওই 4টার মতো। তো দেখো, এদিকে মা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমার ননদের বাড়ি যাওয়ার জন্য। ননদের শরীরটা যেহেতু ভালো নেই, সেই জন্য আর কি বেরিয়ে পড়েছে। এখনও রাতই আছে। আর এদিকে না, মানে ননদের বাড়ি যেতে গেলে অনেকটাই দূর আর কি। তো সেই জন্য সকাল সকালই যেতে হয়, নাহলে বাসে অনেকটা ভিড় হয়ে যায়। দেখো, মা আবার চলে গেল। আর এদিকে দেখো, এখন আর মা আবার যেহেতু কয়েকদিন থাকবে, তো মা যাওয়ার সময় আর কি বলে গেল আমার শাশুড়ি মা আর কি, তো বাড়ির সমস্ত কিছু দেখে রাখতে, সব কিছুতেই আর কি। আর নিজের মতো করে আর কি, নিজের বৌমা হয়ে না, নিজের মেয়ের মতো করে সমস্ত কিছু বাড়ির দিক সব দিকে খেয়াল রাখতে। তো এই কথাটা যখন শুনলাম আর কি, তখন না চোখের জলটা আটকে রাখতে পারলাম না। অটোমেটিক চোখ দিয়ে একটু হলেও হালকা জল বেরিয়ে এলো। কারণ আজকালকার দিনে কয়জন শাশুড়ি পারে বলো তো নিজের বৌমাকে নিয়ে মতো করে ভাবতে। সে ভাবুক আর না ভাবুক, কিন্তু কথাটা যে বললো মন থেকে, কতটা শুনে আনন্দ লাগলো, মানে তোমাদের কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই ভালো লাগছিলো এই কথাটা যখন শুনি না, তখন যতই কষ্ট হোক, সব রকম কষ্ট যেন চলে যায় আর কি। তো দেখো, এদিকে আমি আর ঘুমিয়ে থাকলাম না আর কি। তো এখন ভোরই আছে আর কি, এই 4:30টার মতো বাজে, অন্ধকারই আছে। তো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে দেখো, সিঁড়ি রুমটাও ঝাড় দিয়ে দিচ্ছি। সিঁড়ি রুমটা ঝাড় দিয়ে চলে আসলাম একটু ছাদে। আর বাইরে না বেরোতে একটু ভয় লাগছিল, যেহেতু একটু রাত রাত ছিল, তাই বাইরেরটা আর কি ঝাড় দিলাম না তখন। তো চলে আসলাম একটু ছাদে আর কি। দেখো, দেখতে কত সুন্দর লাগছে প্রকৃতির এই দৃশ্য। তো কয়েকটা ফুল তুলে নেবো আর কি, পুজো দেবো, সেজন্য আর কি কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আর খুব ভালো লাগছিলো আর কি, মানে এত হাওয়া দিচ্ছিলো আর কি ছাদের মধ্যে আর কি। আর সকালবেলা না ঘুমটা ভাঙতে চায় না ঠিক, তো সেজন্যই সাথে চলে আসলাম এদিকে। প্রকৃতির হাওয়া খেতে খেতে অনেকটা ঘুমটা ভেঙে যাবে, ক্লান্তি ভাবটা চলে যাবে, আর কাজেও মন বসবে। তো এই যে দেখো, গাছগুলোতে অনেক ফুল ধরেছে, যে ফুলগুলো তুলে নিলাম। আর এখন বাজে ওই 5টার মতো হবে। তো এখন চলে আসলাম বাইরেটা ঝাড় দিতে। আর ওদিকে অনেকটাই মানে আলো ফুটে গেছে। তো দেখো, এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটা। আর কালকে রাত্রে কয়েকটা বাসন ছিল, কালকে রাতে অনেক রাতে খাওয়া হয়ে গেছিলো, তো মানে এই 12:30টার মতো হবে। তো তাই আর অত রাতে আর মাজিনি। তো এগুলো মেজে নিলাম। আর মেজে নিয়ে এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। নোংরা হয়ে গেছে বেসিনটা অনেকটাই। তখন বাসনগুলো মেজে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তো জল ঝরে গেছে আর কি, শুকিয়ে গেছে। তো এখন আর কি জায়গা মতো রেখে দেবো এই বাসন রাখার ঝুড়িটাতে। আজকে একটু রান্নাবান্না দেরি করে করব, বাবা মা যেহেতু নেই বাড়িতে, তো রান্নার অত চাপও নেই। আর হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো একটু পুজো দেওয়ারও আছে। তো সকাল থেকে না খেয়েই আছি, তো ভাবলাম আগে এই কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে একবার রান্না বসাবো। তো
তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে দিয়ে চলে আসলাম এই যে ছাদে। এখন কাপড়গুলো একটু মেলে দেবো। আর যেহেতু পুচকি ঘুমিয়ে আছে তো কাজ করার আমার সুবিধা হয় এখন। আর বাবা মারা থাকলে ওকে ধরে তো তখন আর অসুবিধা হয় না। আর যেহেতু বাবা মা বাড়িতে নেই তো ও ঘুম থেকে উঠে গেলে না খুব কান্নাকাটি করবে, বায়না করবে, তখন কোনো কাজই হবে না আর কি। রান্নাটা তাও ওকে কোলে করে নিয়ে করা যাবে, বাট এই কাজগুলো না একা একা ছাড়া হয় না আর কি, ওকে নিয়ে নিয়ে করা যায় না। তো তাই কেচে নিলাম, কাপড়গুলো কেচে নিয়ে এখন শুকাতে দেবো। আর ওদিকেও ঘুমিয়ে আছে, আর এখন বাজে এই 10:30টার মতো হবে আর কি। ও এখনও ঘুমিয়েনি, মানে হচ্ছে কালকে অনেক রাতে ঘুমিয়েছিল রাত্রেবেলা, তো তাই ঘুমায়নি। আর অনেক রোদ উঠে গেছে এদিকে দেখো। আর এদিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, সাদাও ফুটেছে, এদিকে হচ্ছে এটা কি বলে রানী কালার। এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর এই ফুলগুলো না একটু বেলা করে ফোটে, সকালবেলা তখন আসলাম তখন ফোটেনি, আর এখন ফুটছে, বাট খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো অনেক ঘাস হয়ে গেছে, আর এই ঘাসগুলো না উঠে দিলে না গাছগুলোকে বাড়তে দেবে না, আর সমস্ত রস সার সমস্ত কিছুটাই খেয়ে নেবে এই ঘাসগুলো। তো তাই ঘাসগুলো একটু উঠিয়ে দিলাম, গাছগুলো একটু বাড়বে। আর এই গাছগুলো আমি অন্য একটা টবে লাগাবো আর কি। ওদিকের আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর পুচকিও ঘুম থেকে উঠে গিয়েছে, ও খেলছে। আর এখন আমি স্নান করে চলে আসলাম এই ঠাকুর ঘরে। তো এখন হচ্ছে পুজো দিয়ে নেবো আর কি। আর আজকে তো সোমবার, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সোমবার তো পালন করতেই হবে। তো এই যে দেখো শিব ঠাকুরটাকে খুব সুন্দর করে ধুইয়ে দিলাম, তারপরে একটু দুধ জল দিয়ে এই যে একটা গাঁদা ফুলের মালা এটা হচ্ছে পরিয়ে দেবো। আর এখানে নিয়েছি ফুল, বেলপাতা, ধুত্রা ফুল, আকন্দ ফুল, সমস্ত কিছু দিয়ে পুজো দেবো এখন। আর এখানে মা হচ্ছে গোপাল সোনাকেও পুজো দিয়ে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়েছে। আমি ভাবছি হয়তো মা পুজো করে যায়নি, তো মা আবার অত সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে সব ঠাকুরগুলোকে পুজো দিয়ে গেছে। আর হচ্ছে যেহেতু 2-3 দিন থাকবে না, মনটা তো একটু খচখচাবেই আর কি। মা যেহেতু প্রতিদিন মা পূজা করে সকালবেলা, তো তাই ভাবছি আর যাওয়ার সময় একটু পুজো দিয়েই যাই। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরটাকে। আর না আমার কয়েকটা মেকআপের জিনিস একদম অগোছালো হয়েছিল, তো সেগুলোকে একটু না গুছিয়ে গুছিয়ে রাখবো। এই করে সেই করে আর গোছানোই হয় না। আর জায়গা মতো রাখলে না পুচকি সমস্ত কিছুটা বের করে দিয়ে একদম ভেঙে দেবে। মানে এর আগে আমার একটা জিনিস ভেঙিয়ে দিয়েছো, তো যেহেতু ও ছোটো বাচ্চা, ওকে তো আর কিছু বলা যায় না, আমারই দোষ। আমারই উচিত ছিল আরও সাবধানে জিনিসগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখার, তো সেটা আমি করিনি। তো তাই ওকে আর কিছু দোষও দিতে পারছি না, বাট জিনিসটা আমার নষ্ট হয়ে গেল। খুব ভালো একটা জিনিস ছিল আর কি মেকআপেরই। তো এগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে ঢুকিয়ে রাখবো আর কি। আর যেহেতু বাবা মা নেই, তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বলেছি বাবা মা নেই, তো সেই জন্য আমাকে তো দোকানে যেতেই হবে, কারণ তোমাদের দাদাভাই ভাত খেতে আসবে। আর এই যে চলে আসলাম এদিকে দোকানে। আর আজকে না প্রচণ্ড ঝড়ে বৃষ্টি পড়েছে, সমস্ত দোকানের জিনিস ভেতরেই আছে আর কি। আর হচ্ছে দোকানদারি তো করতেই হবে, কারণ বাড়িটা আর বাইরেটা দুদিকেই সামলাতে হবে। তো দেখো এইদিকে হচ্ছে মশারি দেখাচ্ছে ছোটো বাচ্চাদের, মানে ছোট্ট বেবি, এই 1 মাস 9-10 দিনের হলো আর কি। তো মশারি নেবে আর কি। আর এই মশারিগুলো আছে না খুবই ভালো, এগুলোর মধ্যে তুমি বেবিকে যদি ঢুকিয়ে রেখে দাও, তোমার সমস্ত কাজ তুমি একা একাই করতে পারবে। তো হচ্ছে খুবই ভালো একটা জিনিস আর কি। আমিও আমার পুচকিটাকে এভাবেই মানুষ করেছি। তো ওরা যে অনেক কিছুই নিল, মশারি নিল, তার সাথে হচ্ছে টিস্যু পেপার নিল, তারপর হচ্ছে পাউডার নিল, আর হচ্ছে নিল হচ্ছে একটা ক্রিম।
আর যেহেতু এটা ওদের ফার্স্ট বেবি, তো ওরা জানে না কোনটা কীভাবে ইউজ করতে হয়। এরকম না 2 ধরনের মশারি আছে, একটা হচ্ছে ছাতা মশারি আর এটাকে বলা হচ্ছে গদি মশারি, যেটা দেখাচ্ছি আর কি। এটাতে তুমি কী করবে বলো তো, বাচ্চাটাকে ঢুকিয়ে রাখতে পারবে আর কি, আর চেনটা লাগালে আর কি সম্পূর্ণ নিরাপদেই থাকবে। আর ওই যে ছাতি মশারি, ওটা দিয়ে না কখনো কখনো মশা ঢুকে যায়। তো আমি ওদেরকে এটাই সাজেস্ট করলাম যে এটাই নাও, যেহেতু তোমরা প্রথম নেবে, আর ভালো জিনিসটাই তো সাজেস্ট করা উচিত। ওটাও ভালো, ওটাও অনেকে নেয়, বাট এটা হচ্ছে আমি তো এটাই ইউজ করছি অনেকে পুচকিকে ছোটোবেলা, তো তাই এটাই সাজেস্ট করলাম। তো ওরা দেখো পছন্দ মতো কালার একটা নিয়ে নিল বেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর চাইলে তোমাদের কাছের মানুষের সাথে শেয়ারও করতে পারো। বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে কাজগুলো করবো, তো দেখা হচ্ছে পরে।